কিন্দাহের কবি বলেছিল, যখন তার কাছে তার বাবার মৃত্যুর খবর আসে তখন সে ইয়েমেনে মদ পান করছিল। আজ পান করে নে, কাল দেখা যাবে কি হবে। আগামীকাল আপনি মদিনায় মুহাম্মদ আর তার সাথীদের মৃত্যু দেখতে পারবেন। তাহলে আমাদের নিশ্চিত পরাজয় জেনেও কেনই যুদ্ধ করব, যেখানে আমাদের বিপক্ষে শক্তিশালী যোদ্ধা হামজা, উমর, আবু দুজানা, সাদ ইবনে মুয়াজ, আলী সহ আরো অনেকে আছে যারা অকুতভয় যোদ্ধা। আমরা যদি ওই মুহাম্মাদের দাবি মতো আল্লাহর সাথে লড়াই করি তবে কোনো প্রাণী আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শোনার পর আমি আর তাদের সাহায্য নিতে চাইনি। আপনি এমন কিছু করুন যাতে চিরকালের জন্য স্মৃতি হয়ে থাকবে, ঠিক যেমনটি আপনি করেছিলেন যখন আপনি পবিত্র যুদ্ধে তরুণ ছিলেন। সেটা কি হতে পারে? আপনার বন্ধু আমর ইবনে হাদ্রামের হত্যার প্রতিশোধ না নিয়ে লোকজন সহ মক্কায় ফিরে যান। আমিও সেটাই চাই হাকিম। চলুন মক্কায় ফিরে যাই। আমার বন্ধু কাফেলায় যার সম্পদ হারিয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। এখন আবুল হাকামের কাছে যেতে হবে। আমি ভয় পাচ্ছি যে কোনো সময় সে যুদ্ধ শুরু করে দিতে পারে। চলুন চলুন। সাদ শোনো। জি বলুন আবু বকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুপক্ষের মধ্যে যদি একজন সৎ ব্যক্তি থেকে থাকেন তিনি হলেন ওই লাল উটে চড়া লোকটি। লাল উটে চড়ে আসা ওই লোকটা কে আবু বকর? উতবা ইবনে রাবিয়া, কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুজাইফার পিতা। আমরা যদি মুহাম্মাদের দাবি অনুযায়ী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমরা কেউই টিকতে পারবো না। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেছো? আরে উতবা, কি হয়েছে আবুল ওয়ালিদ? শুনুন কুরাইশ প্রধানগণ, যদি মুহাম্মদ ও তার সঙ্গীদের মুখোমুখি হন তবে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। কারণ যখন দুই বাহিনী মুখোমুখি হবে তারা বিপরীতে যাদেরকে দেখতে পাবে সেটা উভয়ের জন্যই কাম্য না। যেমন তার চাচাতো ভাই এবং চাচা বা তার নিজের গোত্রের কেউ। সুতরাং আপনারা ফিরে যান এবং মুহাম্মদকে বাকি আরবদের হাতে ছেড়ে দিন। যদি তারা তাকে হত্যা করে তবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন, আর যদি না পারে তাহলে আপনারা বলতে পারবেন আমরা যুদ্ধই করিনি। হে কুরাইশ সম্প্রদায়, আমি আমার তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত, আর আপনারা এখনই ভয় পেয়ে গেলেন ওই জঘন্য মুহাম্মদ আর তার সাথীদের দেখে। লাত আর উজ্জার কসম, আমরা ততক্ষণ ফিরে যাব না যতক্ষণ মুহাম্মদকে শেষ না করব। আপনি এ কথাগুলো বলতেন না যদি না আপনার ছেলে আবু হুজাইফা মুহাম্মদকে অনুসরণ করত। আপনি একটা কাপুরুষ। যুদ্ধ শুরু হলেই বোঝা যাবে কে কাপুরুষ আবুল হাকাম। এই আমির,
এদিকে আসুন। আপনার বন্ধুদের দেখুন, যারা প্রতিশোধ নিতে এসে ভয় পেয়ে ফিরে যাচ্ছে। তাই নিজ হাতে প্রতিশোধ নিয়ে তাদের দেখিয়ে দিন। সবাই শুনুন, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ চাই। হে কুরাইশ সম্প্রদায়, আসুন আমরা মুহাম্মদ আর তার সাথীদের পরাজিত করি। পরবর্তীতে আফসোস করবেন, এটা মনে রাখবেন। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাদের জন্য তার ফেরেশতা বাহিনী নিয়ে আসছে আমাদের সাহায্য করার জন্য। দেখুন দেখুন, ফেরেশতারা পাহাড়ের উপর থেকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, অহংকারী কুরাইশরা আপনাকে অস্বীকার করছে, আপনার প্রিয় রাসূলকে অপমান করছে। হে আল্লাহ, আমি আপনার বিজয়ের অপেক্ষা করছি, যার প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ বিজয় দান করবেন। হে আল্লাহ, আমাদের বিজয় করুন, আল্লাহ আমাদের বিজয় করুন। আপনারা শুনুন ভাইয়েরা, আমাদের দলের যোদ্ধাদের ভালো করে চিনে রাখুন। যে কোনো বিপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই মহিমান্বিত নামে ডাকতে। আহাদুন আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। আমরা তো এখন পিপাসায় মরতে বসেছি। বদরের কূপে প্রচুর পানি আছে। এই যে আবুল হাকাম, মুহাম্মদ আর তার অনুসারীরা সব কূপ ধ্বংস করে দিয়েছে। ওরা আমাদের পানি থেকে বঞ্চিত করেছে। তাদের হত্যা করে আমরা পানি আনবো। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যুদ্ধে যে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যুদ্ধে যে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তোমার মন খারাপ কেন খাব্বাব? মৃত্যুকে ভয় পাচ্ছ? আল্লাহর পথে মৃত্যু আমার কাছে যে কতটা সৌভাগ্যের দেখুন আব্দুল্লাহ। ওই মুশরিকদের দলে আমাদের সেই মুসলিম যুবক ভাইয়েরা আছে যারা কিনা চাপের মুখে পড়ে ইসলাম থেকে ফিরে গিয়েছিল, তখন অসহায় হয়ে ফিরে গিয়েছিল, আর এখন তো আমাদের সাথেই তারা লড়াই করতে এসেছে। আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার। আমাদের সাথে যুদ্ধ না করে তাদের ঘরে থাকা উচিত ছিল না? সত্যিই তাই খাব্বাব, এটা খুবই হতাশাজনক ব্যাপার। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কিছু লোক হাশিম গোত্রের মতো চাপে পড়ে এখানে এসেছে, তাই যুদ্ধে তাদের মুখোমুখি হলে কেউ হত্যা করবেন না। যে ব্যক্তি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মুখোমুখি হবে সে যেন তাকে হত্যা করা থেকে বিরত থাকে, কারণ তারা জোরপূর্বক এখানে এসেছে। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার আব্বা এবং নিজের ভাইদের কিভাবে হত্যা করব? যেভাবেই হোক তাদেরকে এড়িয়ে চলব। রাসূলের চাচা আব্বাস মুশরিকদের পক্ষে বদর যুদ্ধে যোগ দিয়েছিলেন। এই সংবাদ রাসূল শোনার পর সকল সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধে আব্বাস বা বনি হাশিম গোত্রের কাউকে হত্যা না করতে। তার কারণ হচ্ছে জোরপূর্বক ওনাদেরকে যুদ্ধক্ষেত্রে আনা হয়েছে। লড়াই চলাকালীন সময় যখন মুজাজ্জির ইবনে জিয়াদ মুখোমুখি হলেন আবুল বাক্তারির, তখন তিনি বলেন,
মহান আল্লাহ পাকের রাসূল হাশিম গোত্রের কাউকে হত্যার নির্দেশ দেননি। আবুল বাখতারির বন্ধু জুনাদাহ ইবনে মুলাইহা তখন তার পাশেই ছিল। ইবনে মুলাইহা মুজাজ্জিরকে আক্রমণ করতে আসলে মুজাজ্জির জুনাদাকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর রাসূল কিন্তু তোমার সাথে যুদ্ধ করতে নিষেধ করেননি। লড়াইয়ের এক পর্যায়ে আবুল বাখতারি মুজাজ্জিরকে হত্যা করতে এগিয়ে আসে আর মুজাজ্জির আত্মরক্ষা করতে গিয়ে আবুল বাখতারিকে হত্যা করে। আল্লাহ রহম করুন। শুনুন মুসলিমগণ, বদর যুদ্ধের প্রথম শহীদ মিহজা ওমর ইবনে খাত্তাবের দাস। এক ফোঁটা পানিও পান করতে পারবেন না। এখানে কোনো সম্মুখ যোদ্ধা আছে? তোমরা কারা? আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া, আরুনি আউফ, আর পাশে মুয়াউইদ ও আপনার পুত্র এবং একজন আনসার। আমাদের লোক যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে তাদেরকে পাঠাও মুহাম্মদ। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন দ্বৈত যুদ্ধের জন্য হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনুল হারিস আর আলী ইবনে আবু তালিবকে এগিয়ে যেতে। আমাদেরকে কি যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে? ভাই সাইবা, পুত্র ওয়ালিদ, কেন আপনি আল্লাহর সৃষ্ট বিধানের বাইরে যাচ্ছেন? মনে রাখবেন, আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার চেয়ে শক্তিশালী। আপনার যুদ্ধে আসাটা একেবারেই উচিত হয়নি উতবা, যেখানে আপনি যুদ্ধে না আসার পরে যাও, লাশ দিয়ে এসো। তীর নিক্ষেপ করুন। সোজাসুজি নিক্ষেপ করুন।
আপনাদের উপর ভয়াবহ বিপদ নেমে এসেছে। উতবা ইবনে রাবিয়া আর তার ভাই সাইবা ইবনে রাবিয়া, আবুল হাকাম ইবনে হিশাম, নাবিদ মুন্নাবি সহ অনেকেই নিহত হয়েছে। তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের যুদ্ধবন্দীদেরকে তোমরা বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো ও কল্যাণকর কিছু দেখে থাকেন, তাহলে তোমাদের নিকট থেকে যা নেওয়া হয়েছে